আমার স্যালাইন থাকা সত্ত্বেও সিনিয়র নার্স স্যালাইন আমার রুগীকে বাইরে থেকে কিনতে বলেছে। একজন ডাক্তার পেয়েছি, এখন পর্যন্ত আসেননি। এই দেশে ব্যাঙের ছাতার মতন প্রাইভেট ক্লিনিক হসপিটাল রয়েছে। গত 17 বছর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করতে চাচ্ছেন। কোনো মানুষকে আমরা বিনা চিকিৎসায় মৃত্যুর পরে দেখতে চাই না। আমি একটা কথা বলবো আপনাদেরকে, আপনারা দেখেছেন, আমার সাথে ছিলেন, আমি রুগীদের সাথে কথা বলেছি, তাদের বিছানা দেখেছি, পাকঘর দেখেছি, বাথরুম দেখেছি, বাহিরের অবস্থা দেখেছি, তাদের ওষুধের সরবরাহ কেমন দেখেছি, ডাক্তার নার্সদের ব্যবহার কেমন আপনারা শুনেছেন, আমি কথা বলেছি। আমি কোনো জায়গা থেকে কোনো নেগেটিভ রিপোর্ট পাইনি। রুগীরা বলেছে আমরা দায়িত্ব নেওয়ার পরে তারা ভালো সেবা পাচ্ছে, ওষুধ পাচ্ছে, ডাক্তার নার্সদের ব্যবহার ভালো, খাবার দাবার ভালো। তবে 250 শয্যার হাসপাতাল 100 শয্যার খাবার পায়, কাজে 250 লোককে তারা দিতে পারবে না। এটা আমরা কেন্দ্রীয়ভাবে করতেছি যাতে বাড়ানো যায়। আর খাবারের মান উন্নতি আরও করার জন্য আমরা 175 টাকা থেকে এটাকে 250 টাকায় উন্নীত করতে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা কিছুদিনের ভিতরে এটা করে ফেলবো। সিটের সংখ্যা বৃদ্ধি করা হবে, কোড নাম্বারটা চেঞ্জ করা হবে। একটা জায়গায় অনিয়ম পেয়েছি, আমার স্যালাইন থাকা সত্ত্বেও সিনিয়র নার্স স্যালাইন আমার রুগীকে বাইরে থেকে কিনতে বলেছে, যেটা টাকাটা আমি দিয়ে দিয়েছি। আমাকে ওই সিস্টারের কাছ থেকে টাকাটা নিয়ে এমপি সাহেবের কাছে জমা দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছি। ওনার উত্তর ছিল যে এই স্যালাইনগুলি শুধু কলেরার জন্য। হতে পারে যে এটা ওনার ভুল ধারণা হতে পারে, ভুল ধারণা থেকে করতে পারে, ইচ্ছাকৃতভাবে করতে পারে। আমি সুপার সাহেবকে বলেছি, উনি আসলে ওনার সাথে এটা কথা বলে সুরাহা করার জন্য এবং ওনাকে হুঁশিয়ার করার জন্য। একজন ডাক্তার পেয়েছি, এখন পর্যন্ত আসেননি। ওনাকে আমি সিভিল সার্জন সাহেবকে বলবো যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে। আর যদি ধরেন একদিন কোনো দৈব কারণে হঠাৎ হয়ে থাকে, তাও হুঁশিয়ারি দিতে, সতর্ক করতে, যাতে করে নিয়মিত হয়। আর সব ডাক্তারই আছে, নার্সরা আছে। আমি মোটামুটিভাবে বলবো আমি ভালোই পেয়েছি। এই দেশে ব্যাঙের ছাতার মতন প্রাইভেট ক্লিনিক হসপিটাল রয়েছে। গত 17 বছর এদের কোনো অ্যাকাউন্টেবিলিটি সৃষ্টি করা হয়নি, তারা কারো কাছে জবাবদিহি না। আমি যতক্ষণে যাচ্ছি 2-1টা করে দেখতেছি, বন্ধ করতেছি, লাইসেন্স না পেলে বন্ধ করতেছি। আমাদের ডিসি সাহেবরা সিভিল সার্জনদের নিয়ে মোবাইল কোর্ট করতেছে, জরিমানা করতেছে, চেষ্টা করতেছি। এখন অবশ্য অনেকে হুঁশিয়ার, সেবার মান। যেমন আমার মনোহরদী থানায় একটা ঘটনা ঘটে গেছে গত পরশু। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।